প্যারেন্টিং মানে কি? প্যারেন্টিং মানে হচ্ছে তার জন্য একটা ভালো, একটা স্পেশাস একটা ফ্ল্যাট আর একটা হাউস, অথবা তার জন্য কার, ভালো স্কুল তার জন্য, ইত্যাদি ইত্যাদি আপনি মেনটেন করলেন। আপনি একেবারে দামি ওই স্কুলে পড়লে আমি বলতে পারবো যে সিজিএসএ পড়াচ্ছে বা এরকম, মানে এরকম আছে না আরও কিছু, ধরুন আপনি ওইখানে পড়াচ্ছেন, আপনি এখন গাল ফুলিয়ে বলতে পারেন, বন্ধুদের আড্ডায় বলতে পারেন আমার বাচ্চারা না ওই স্কুলে পড়ে, ওয়াও, মানে আপনার এখন গর্বে বুক ফুলে যাচ্ছে, মনে হচ্ছে যেন বাস্ট হয়ে যাবেন এরকম একটা টাইপ, যে আপনি ওইখানে পড়াচ্ছেন, ওই ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, ওই মেডিকেল কলেজে পড়াচ্ছেন, ওই টেকনোলজির ইউনিভার্সিটিতে, ওই বিদেশে পড়াচ্ছেন ইত্যাদি করে মনে হচ্ছে যেন বাস্ট হয়ে যাবে আপনার গর্বে অহংকারে। আপনি যদি তাকান, এরকম বহু মানুষ আছে যাদের কোনো সন্তান হয় না, অথবা তাদের সন্তানগুলো অটিস্টিক হয়, অথবা বিকলাঙ্গ হয়, অথবা বিভিন্ন ধরনের প্রবলেম আছে। আমি এ কথা বলছি না যে যাদের ধরুন সন্তানদের মধ্যে কিছু ফিজিক্যাল অর ইন্টেলেকচুয়াল কিছু ত্রুটি বিচ্ছুতি নিয়ে যদি তারা জন্ম নেয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য একটা বিশাল পরীক্ষা। এই পরীক্ষা যদি তারা উত্তীর্ণ হতে পারে, তাহলে ইনশাআল্লাহ তারা জান্নাত অবশ্যই প্রাপ্ত হবে। এটা কোনো এরকম কোনো অপরাধের কারণে না যে তিনি অপরাধ করেছেন এই কারণে আল্লাহ তাআলা তাকে এরকম প্রদান করেছেন। নো, ডেঞ্জার, বিপদ কেবলমাত্র অপরাধের শাস্তি হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে না, বরং ইন মোস্ট অফ দি কেসেস ইট ইজ এ টেস্ট ফ্রম আল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ দেখতে চান যে আপনি কতটুকু ধৈর্য ধারণ করছেন। প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, আপনার সন্তানদের মধ্যে আপনি কতটুকু প্রজ্ঞা তৈরি করেছেন। প্রজ্ঞার মানে হচ্ছে আপনি থ্যাঙ্কফুল, কৃতজ্ঞ মানুষ হিসেবে নিজকে ডেভেলপ করবেন। আপনি কতটুকু কৃতজ্ঞ বলেন তো? আপনার সন্তানদের মধ্যে আপনি কি কৃতজ্ঞতা তৈরি করেছেন? আপনি তো আপনার সন্তানদেরকে লেডি অথবা ল্যাড মানে স্মল বা লিটল ফেরাউনে পরিণত করেছেন। আপনি বলবেন এটা আবার কেমন কথা হইল? কিভাবে লিটল ফেরাউনে পরিণত করেছেন? আপনার সন্তানকে, ও মাই ডিয়ার চাইল্ড, হি ইজ মাই হেভেন, ইউ আর মাই ওয়ার্ল্ড, তুমি ছাড়া আমার কিছুই নাই, এইরকম তার জন্য গদ 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 গোটা পৃথিবী চাইলে আপনি তার জন্য কিনে নিয়ে আসতে চান। আপনার সন্তান আপনার কাছে চাইছে একটা, আপনি 10টা তার জন্য কিনে নিয়ে আসেন এবং ওকে আপনি ডেমন বানিয়ে ফেলেন এর মধ্যে, এবং ওর মধ্যে এমন প্রবণতা আপনি তৈরি করে দিলেন, ওর মধ্যে কেবল ইনএডিকুয়েসি এরকম একটা মানসিকতা তৈরি হয়েছে যে আমার নাই। যদি কোনো কিছু না পায়, আপনি চকলেট আজকে নিয়ে আসতে বললেন, আপনাকে নিয়ে আসতে বললো চকলেট, আপনি চকলেট নিয়ে আসলেন না। গাড়ি কিনতে বলেছে, আপনি গাড়ি কিনে নিয়ে আসলেন না। আজকে আর আপনার সাথে কথা বলবেন, আমার সাথে তোমার সাথে কথা নেই, কারণ আমি তোমাকে যা আনতে বলেছি তা তুমি আনোনি। আপনি তার জন্য ঈদের সময় সবচেয়ে দামি ড্রেস, অথবা ধরেন ওই নায়িকা বা ওই গায়িকা বা ওই নায়ক বা ওই গায়কের স্টাইল জামা কাপড় কিনে দেন নাই। এই কারণে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। মায়েরা বলেন তো, আপনার সন্তানরা কোন একটা জিনিস আপনার কাছে চেয়েছে সেটি দেননি, তো আপনার সাথে কথা বন্ধ করে দেয় নাই? বাবারা বলেন তো, আপনার সাথে কথা বন্ধ করে দেয় নাই? তাহলে ইউ হ্যাভ ক্রিয়েটেড দেম, ইউ হ্যাভ মেড দেম ডেমন। আপনি তাদেরকে ডেমন তৈরি করেছেন। আপনি তাদেরকে এইরকম, আমি যদি বলি, আপনি তাদেরকে মূলত এই জায়গায় ফেরাউনের জায়গায় আপনি তাকে নিয়ে গেছেন। ফেরাউনও বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি যা চাই তাই হবে, আমি যা চাই তা যদি না হয় তাহলে আমি তোমাদেরকে শেষ করে দেবো। অতএব আপনার সন্তান বলছে তুমি, আমি যা চাই তুমি আমাকে তা দাও না, অতএব রিলেশন ইজ কাট অফ উইথ ইউ, তোমার সাথে সম্পর্ক খারাপ, সম্পর্ক নষ্ট হয়ে গেল। আপনি কেন তার মধ্যে এই থ্যাঙ্কফুলনেস তৈরি করে দিলেন না? কেন তার মনে হয় যে তার বন্ধুর বাসাটি 2000 স্কোয়ার ফিটের, আপনার বাসাটি 1000 স্কোয়ার ফিট? কেন তার এই কথা মনে হয় তার বন্ধুর গাড়িটি লেটেস্ট মডেলের, আপনার গাড়িটি এখন লেটেস্ট মডেলের না? কেন তার এই কথা মনে হয় যে তার বন্ধু সবচেয়ে দামি স্কুলে পড়ে, অথবা তার কাজিন সবচেয়ে দামি স্কুলে পড়ে, আপনি সেখানে পড়াতে পারেন না? কেন তার মনে হলো যে ওরা সবচেয়ে আপনার দামি জামা কাপড় অথবা ব্র্যান্ডের জামা কাপড় পরে আপনার সন্তান পড়তে পারে না? কেন এই কথা মনে হলো? আপনি কি তার মধ্যে কখনো কৃতজ্ঞতা বোধ তৈরি করেছেন? আপনি কখনো তাকে নিয়ে গিয়েছেন বসতিগুলোতে, আমি বস্তি বলছি না, বলছি বসতি, যেখানে সাধারণ মানুষরা থাকে? আপনি কখনো তাকে নিয়ে গিয়েছেন মেডিকেলে, মানে হসপিটালে, যেখানে লোকেরা কাতরাচ্ছে? আপনি কি কখনো তাকে স্ট্রিটে যে সকল বাচ্চারা ঘুমায় সেখানে কখনো তাকে নিয়ে গিয়েছেন? আপনি কি আপনার দুর্বল আত্মীয় স্বজনকে কখনো দেখিয়েছেন? আপনি কি তাকে কখনো এমন জায়গায় নিয়ে গিয়েছেন যেখানে মানুষ কষ্ট পাচ্ছে? এই কষ্ট কি তারা কখনো উপলব্ধি করেছে? কখনো কি আপনি সে যেটা চায় এটি তাকে দেননি এবং না দিয়ে বলেছেন তোমাকে আজকে আমি এটা দিতে চাই নাই, বরং তুমি এটা নিয়ে যাও, তোমাকে এই টাকাটা দিলাম, তুমি এটা গরিবকে দাও? এই অনুভূতি কখনো তৈরি করেছেন? তা তৈরি করেন নাই কখনো, বরং আপনি ছুটছেন অব্যাহতভাবে ছুটছেন কিভাবে আপনার সন্তানকে আপনি একটু ভালো রাখবেন। আমি বলছি না যে এটা ছোটা খারাপ বা হারাম, আমি বলছি এটা করবেন, কিন্তু তার মধ্যে এই ফিলিংটা কবে আপনি তৈরি করবেন? যে ফিলিংটা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের মধ্যে তৈরি করেছে, এটিকে আপনি তৈরি করেছেন? এটা আপনি তৈরি করার জন্য আপনি কি উদ্যোগ গ্রহণ করেছেন? আপনি তার মধ্যে কৃতজ্ঞ থাকার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ থাকার জন্য কি অনুভূতি তার মধ্যে তৈরি করেছেন? আপনি তার জন্য তার জামা কাপড়, এত পরিমাণ জামা কাপড় যে কোনটা কখন পড়বে সে জানে না, এবং তার সকল জামা কাপড় আয়রন না হলে, একেবারে চমৎকার করে যদি আয়রন না করা হয় তাহলে সেগুলো পড়ে না। এমন হচ্ছে যে তার জন্য আপনি 5টা 10টা মানুষ রেখে দিয়েছেন কাজের লোক, তার কোনো জিনিস ধরা লাগে না, এমনকি তার জুতাটা অন্য কেউ পরিয়ে দেয়। আপনি তাকে ওই যে এক ধরনের, আমি যেই কথা বলেছিলাম যে এর আগে ফেরাউন স্টাইলের, ওই রকম একটা তৈরি করেছেন। আপনি কি ওই ব্যক্তির দিকে তাকাননি যে ব্যক্তি তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকে তার গড বানিয়ে নিয়েছে, অর্থাৎ তার মনে যা চায় সে তাই করে?
তার মনে যা চায় সে তাই করে। এরকম কি আপনি আপনার সন্তানকে বানিয়ে নিয়েছেন? যদি বানিয়ে নিয়ে থাকেন তাহলে নাও রিপেন্ট ইমিডিয়েটলি টু আল্লাহ। দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করুন। বরং আপনার সন্তানের মধ্যে এই অনুভূতি তৈরি করে দেওয়া দরকার, যতটুকু তার মধ্যে আছে ততটুকুই তার কৃতজ্ঞ থাকা দরকার, ততটুকুই সে অনেক ভালো অবস্থায় আছে। যাদের নাই তাদের দিকে তাকিয়ে যেন ওর মধ্যে এতটুকু অনুভূতি তৈরি হয়, এটি তো আপনার তৈরি করে দিতে হবে। আপনার সন্তান যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে আপনার বলা দরকার যে যখন তুমি অসুস্থ হয়েছো তখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তুমি দোয়া করো এবং অসুস্থ মানুষদের জন্য দোয়া করো। যদি তার কোনো কিছুর অভাব থাকে তাহলে আত্মীয় স্বজনকে দেখিয়ে দেন, দেখো তোমার ওই আত্মীয় কত প্রবলেমে আছে, কষ্টে আছে, তুমি একটু প্রয়োজন একটু কষ্টে থাকো, তার জন্য তুমি একটু কিছু করো। এইভাবে আপনি বরং আপনার এই সন্তান বা আপনার সন্তানদের মধ্যে এরকম এক ধরনের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বা আল্লাহ সুবহানাহুর সাথে কানেক্টিভিটি তৈরি করে দেওয়ার আপনার কাজ ছিল বা দায়িত্ব ছিল। আপনি কার জন্য দৌড়াচ্ছেন? আপনি মনে করছেন যে আপনি দৌড়াচ্ছেন আপনার সন্তানদেরকে ভালো থাকবে, ওরা যদি একটু ভালো থাকে। অনেককে আমি গদগদ করে এই কথা বলতে শুনেছি যে আমার বাবা আমাদেরকে কত কষ্ট করে বড় করেছে, আমার সন্তানরা এরকম কষ্ট করে বড় হোক এটা আমি চাই না। আপনার বাবা আপনাকে কষ্ট করে বড় করেছে, এই যে কষ্ট আপনি ফিল করেছেন এই কারণে যতটুকু ভালো মানুষত্ব আপনার মাঝে আছে এখন। আদারওয়াইজ আপনার সন্তান যখন দেখবে যে যা আমি চাই তাই আমি পাই, অতএব যদি কোনোদিন আমি না পাই তাহলে আমি এটা বিদ্রোহ করি। বিদ্রোহ করলে পিতামাতা এবার আমার পা টিপে দেয়, হাত টিপে দেয়, মাথা টিপে দেয়, সরি বলে, এরপরে আমি এটা পেয়ে যাই। অতএব যখন সে তার মূল জীবনে যায়, যৌবনে যায় অথবা কর্মক্ষেত্রে যায়, তখন সে যেটা চায় সেটাই সে পেতে হয়। অথবা যখন সে স্কুলে যায় অন্যান্যরা মনে করে তো ডেমন এসছে দেখি, অন্যান্যদের সাথে আচরণ তুমি জানিও অমিকে, আমি এরকম একটা হাব ভাব দিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন মানুষের দিকে সে মানুষের মতো করে তাকায় না, অথবা অন্য মানুষদেরকে এবং কাজের বুয়াদেরকে সে মানুষ মনে করে না। কাজের বুয়াদেরকে তুই করে বলে, তুমি করে বলে অর্ডার দেয়, সে তার কোনো কাজ সে নিজে করবে না। আপনি তাকে ড্যামনিশ ক্যারেক্টার আপনি তাকে প্রদান করলেন। বরং একে মানুষ হিসেবে তৈরি করার জন্যে, যেটি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তিনি নাসিহা প্রদান করছেন, টাইম আলাদা করে নিয়েছেন সন্তানের সাথে কথা বলার জন্য। আপনি ডু ইউ হ্যাভ এনি টাইম? আপনি আপনার সন্তানকে প্যারেন্টিংয়ের একটা সিনোনিম তৈরি করেছেন কি? প্যারেন্টিং মানে হচ্ছে সার্ভিস দেয়া, প্যারেন্টিং মানে হচ্ছে তার জন্য গিফট কেনা, প্যারেন্টিং মানে হচ্ছে তার জন্য জামা কাপড় কেনা, প্যারেন্টিং মানে হচ্ছে তার জন্য স্পেন্ডিং করা, প্যারেন্টিং মানে হচ্ছে তার জন্য আপনি মানি ব্যাংক।